বাড়িতে তুলসী গাছ থাকলে নাকি সেই ব্যক্তিরা কোটিপতি হয়ে যায়, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই তো তুলসী গাছ আছে, আমরা তো কোটিপতি হচ্ছি না। কিন্তু বেশ কয়েকটি নিয়ম আপনাদের মনে রাখতে হবে। এই নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অর্থের কোনো সমস্যা থাকবেই না। যেমন ধরুন, প্রতি বৃহস্পতিবার যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে, অর্থাৎ অর্থের দিকে জীবনে আপনার কমতি কখনোই হবে না। প্রতি বৃহস্পতিবার করবেন, পাক্কা একটা বছর আপনি করতে থাকুন এই কাজটি। বৃহস্পতিবার কি করবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপে 2টো লবঙ্গ দেবেন এবং বাজার থেকে একটা পরিষ্কার গ্লাস বা কাপ বা পিতলের জিনিস নিয়ে যাবেন, যেটা ঠাকুরের জন্য আপনি ব্যবহার করেন। সেরকম একটা গ্লাস নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আখের রস কিনে আনবেন। আপনার জন্য 1 চামচ আখের রসই কিন্তু প্রয়োজন। আপনি ওই 1 চামচ আখের রসটা চান সেরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন লবঙ্গ দিয়ে, 2টো লবঙ্গ দিয়ে। তারপর পরিষ্কার কাপড় পরে কিন্তু আপনাকে ওই আখের রস 1 চামচ তুলসী গাছের গোড়ায় দিতে হবে। দেখবেন আপনার জীবনেও কিন্তু নানা রকম যদি অর্থের সমস্যা থাকে, ঋণ থাকে, লোন থাকে, এই সমস্ত দিক থেকে যদি আস্তে আস্তে মুক্তি পেতে শুরু করবেন এবং অর্থ কিন্তু আপনার জীবনে অতিরিক্ত আসতে শুরু করবে। তবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, একটা বছর আপনাকে প্রতি বৃহস্পতিবার এই কাজটি করতে হবে। মা লক্ষ্মী এবং মা পার্বতীকে ডেকে, বিষ্ণুদেবকে স্মরণ করে, মহাদেবকে স্মরণ করে আপনি তাদের আশীর্বাদ গ্রহণ করবেন এবং এই কাজটি কিন্তু আপনি করতে ভুলবেন না। তবে কিন্তু মনে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে কাজটি করুন, দেখবেন কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন।